গতকাল যে নিশিটা ছিল, নিশি মানে রাত, গতকাল যে নিশিটা ছিল, এই নিশিটা তোমাদের সুখের ছিল না দুঃখের ছিল গো মা? বলছি নিশিটা সুখের ছিল না দুঃখের ছিল? আমার কথা বুঝতে পারছো না মা? বলছি নিশিটা সুখের ছিল না দুঃখের ছিল? সুখের ছিল। সুখের ছিল কি লুচি খেতে পেয়েছে তার জন্য? তবে কিসের জন্য সুখের ছিল বলবে তো? বলছি এই তোমরা কথা বলছো কেন এখানে? একটু ঘরের ভিতরে গিয়ে কথা বলো। এগুলো তো বোঝা উচিত। কীর্তন হচ্ছে এখানে গল্প করে যাচ্ছ বাবা। বলছি রান্না বান্না করতে হলো না তার জন্য সুখের ছিল না? নিশিটা এই জন্য সুখের ছিল, গতকাল সারাদিন রাধা গোবিন্দের নাম শুনতে পেয়েছ, তাই না? গতকাল নিশিতে ভক্ত সঙ্গ করতে পেরেছ, গতকাল নিশিটাই ভগবানের নাম শুনতে পেয়েছ, তাই না? আজকে নিশিটা আরো বেশি আনন্দের না? মানে আজকে রাত্রিবেলায় আরো আনন্দের নিশি না? আরে ভালো করে বলবে তো, হ্যাঁ কিনা সঠিক করে বল না। কি বলছো না? আজকে আর মাইকে শব্দ হবে না, রাত জাগতেও হবে না, কি সুন্দর ঘুম হবে বাড়িতে। কি তাহলে আজকে নিশিটা বড় সুখের তো না? আজকে নিশি বড় দুঃখে। আজকে রাত্রেবেলা কেউ আসবে এখানে? আসবে? কেউ আসবে না। এই কুঞ্জ জাগরণ এখনই হয়ে যাবে। কটা বাজে? কটা? 12টা বেজে গেছে। ও 9 হয়ে গেছে। আর মাত্র 10 মিনিট গাইব। হ্যাঁ, আমি একটু বকাবকি করি, তোমরা যেন রাগটা করো না মা, রাগ করো না মা। হ্যাঁ, রাগ করতে নেই মা, কথাগুলো শোনো, ভালো লাগবে। আমার কিছু হবে না, তোমরা গল্প করো করো। হ্যাঁ, আর 10-20 মিনিট হয়ে গেলে বাবা টাকা দেবে, বাড়ি নিয়ে চলে যাব। এতে কিন্তু আমার কিছু হবে না। কিন্তু আমি কেন বকাবকি করি জানো? কালকেও অনেক বকাবকি করেছি। হ্যাঁ, এই কারণে করি, আমার বদনের হরি কথা শুনে, কীর্তন শুনে যদি কেউ একটু বৈষ্ণবতা পথ অবলম্বন করে, আমার কথা বুঝতে পেরেছে তো? যদি এই পথে যদি কেউ একবার আসে, হ্যাঁ, কীর্তনিয়ার জনম, কোটি কোটি টাকার মালিক হলে কীর্তনিয়ার জনম ধন্য হবে না? হ্যাঁ, যে কীর্তনিয়া আমি, মহাপ্রভু কীর্তনিয়া, কীর্তনিয়ার জনমটা ধন্য হয় কখন জানেন? যদি কোনো কীর্তনিয়ার কীর্তন শুনে যদি কেউ একবার কৃষ্ণ ভক্ত হয়ে যায়। নিতাই গৌর হরি। হ্যাঁ, এই জন্য আমি একটু বকাবকি করি, কিছু মনে করবে না, রাগ করবে না তো মা? তোমরা রাগ করো না সোনা মা, রাগ করতে নেই। হ্যাঁ গো মা, রাগ করোনি তো? রাগ করো না। তাহলে আজকে নিশিটা আমাদের দুঃখের নিশি। আমার কথাগুলো ভালো করে শোনো, হয়ে গেছে। এই এখন কুঞ্জ জাগরণ হচ্ছে, এইবার নগর পরিক্রমা হবে, আবার নগর থেকে ঘরে আসবে, ভোগারতি কীর্তন বাবা গাইবে। হ্যাঁ, তারপরে মহন্ত বিদয়, তাই মানে মাটির হাঁড়ি একটা মাথায় তুলে দেয়। হ্যাঁ, দেখেছো তোমরা এগুলো? এই মাটির হাঁড়ি যখন মাথায় তুলে, এটা নাচানাচি করো তো? হ্যাঁ, খবরদার যেন করো না। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। যখন মাটির হাঁড়ি মাথায় তুলে নিয়ে 7 বার প্রদক্ষিণ করবে, তখন নাচানাচি করবে না। যদি পারো 2 ফোঁটা চোখের জল দেবে। এর মানেগুলো শুনে নাও। এই জন্য তো কীর্তন আসলে কীর্তন শুনতে হয়। মাটির হাঁড়িটা কে জানো? ওই যে মাথায় তুলে নিল, 7 বার প্রদক্ষিণ করলো, 7 বার মাটিতে রাখলো, রাখে না, আছাড় মেরে ভেঙে ফেললো। কেন জানো? যেদিন কি অধিবাস কীর্তন হয়েছিল। অধিবাস কীর্তন মানে কি? অধিবাস কীর্তন মানে কি? অধিবাস মানে আহ্বান করা।
আমার কথা বুঝতে পারছো? অধিবাস মানে নিমন্ত্রণ করা। এই কথাগুলো ভালো করে শোনো। এই বাবা মহন্ত মহাশয় যখন অধিবাস কীর্তন করেছিলেন, 6 চক্রবর্তী, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, 64 মহন্ত, পঞ্চতত্ত্ব, রাধা গোবিন্দ সবাইকে আহ্বান মন্ত্র দিয়ে ডেকে এনেছিল। আমার কথাগুলো ভালো করে শুনবেন। আহ্বান মন্ত্র দিয়ে ডেকে এনেছিল। দেখবেন ওখানে আসন পাতা আছে, ওই আসনে বসিয়েছিল। গতকাল সারা দিন সারা রজনী এই 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, 6 চক্রবর্তী, পঞ্চতত্ত্ব, রাধা গোবিন্দ গতকালও ছিল, এখনো আছে। বুঝতে পারছো তো মা? যখন মাটির হাঁড়িটা মাথায় নিয়ে 7 বার প্রদক্ষিণ করবে, যখন আছাড় মেরে ভেঙে ফেলবে, এই ভেঙে ফেলার মানে কি জানো তো? যাদেরকে আহ্বান করে ডেকে এনেছিল তারা সবাই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে। কীর্তনটা হবে কি মহোৎসব, তাই না? এই সময় কখনো নাচানাচি করবেন না। ভগবানকে এই বাড়ির বাবা যে মহন্তগণ এসেছে, এ অল্প ভাগ্য হয় না। বুঝতে পারছো? বিষয় সম্পত্তি থাকলে হয় না, অল্প ভাগ্যের কথা নয়। গৃহে যে বৈষ্ণবের আগমন, এ কিন্তু অল্প ভাগ্য হয় না। নিতাই গৌর হরি বল, হরি বল। মাটির হাঁড়ি ভেঙে ফেলার পরে তারপরে তোমরা কি করো? কি করো? গড়াগড়ি দাও না? গড়াগড়ি কেন দিতে হয় জানো? যারা এসেছিল, আস্তে আস্তে আস্তে, যারা এসেছিল সবাই চলে যাবে। আমার কথাগুলো ভালো করে শোনো মা। যারা এসেছিল, আহ্বান করে এনেছিল, সবাই চলে যাবে, কিন্তু এখানে পড়ে থাকবে কি বলো? এই বাড়ির বাবা যে এত সাধুগুরু বৈষ্ণবের বাজার বসিয়েছে, আমিও চলে যাব, তোমরাও চলে যাবে, মহন্ত মহাশয় তারাও চলে যাবে, কেউ থাকবে না, কিন্তু এখানে পড়ে থাকবে কি? কিসের জন্য বৃন্দাবন তৈরি করা? কিসের জন্য হরিবাসর তৈরি করা? কিসের জন্য ভক্তের বাজার বসানো? এই জন্যই তো। পড়ে থাকবে কি? পড়ে থাকিবে শুধু গুরু বৈষ্ণবে চরণ ধুলি। নিতাই গৌর হরি বল। শুধু গুরু বৈষ্ণবে চরণ ধুলি, পড়ে থাকবে গুরু বৈষ্ণবে চরণ ধুলি। পড়ে থাকিবে গুরু বৈষ্ণবে চরণ ধুলি। পড়ে থাকবে গুরু আর কিছু থাকবে বৈষ্ণবে। মা? আর কিছু থাকবে বাবা? কিছু থাকবে না। চরণ ধুলি, বৈষ্ণব চরণ ধুলি। অঙ্গে মাখো পড়ে থাকবে গুরু বৈষ্ণবে চরণ ধুলি। চরণ ধুলি অঙ্গে মাখো, পড়ে থাকবে গুরু বৈষ্ণবে চরণ ধুলি। বলি আর ভাগ্যে হয় কি না হয়, আর ভাগ্যে জানি না। হয় কি না হয়, নিঃশ্বাসের কভু নাই বিশ্বাস আছে?
আজ আছেন, আগামীকাল থাকবেন, এর কোনো সন্দেহ আছে? ভগবান ডাক দিলেই চলে যেতে হবে, তখন কোনো মায়ার বাঁধন আর শুনবে না, যেতে হবেই হবে। কি ভগবান যখন ডাক দেবে সবাইকে যেতে হবে। যাবার আগে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণবে চরণে ধুলি ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণবে চরণে ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। তোমাদের সকলে জ্বালা জোড়ায়ে যাবে, বৈষ্ণব চরণে ধুলি অঙ্গে মাখো, তোমাদের সকল জ্বালা জোড়ায়ে যাবে, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। ওই ধুলা মেখে জন ধন্য করো, ধুলা মেখে জান ধন্য করো, জানি না আর ভাগ্যে আর ভাগ্যে হয় কি না হয়, ধুলা মেখে জন ধন্য করো, জানি না আর ভাগ্যে হয় কি না হয়, ধুলা মেখে জন ধন্য করো। ভগবানের কাছে ভক্তের চরণ ধুলা মাগবেন, বৈষ্ণবের চরণ ধুলা মাগবেন, আর ভগবানের কাছে এটুকু জানিয়ে রাখবেন। কি জানাবেন মা? জানাবে কি? আমি অকৃতি অধ বলে তো কমে তো কিছুই দাওনি, আমি অকৃতি অধ বলে নিতাই গৌর হরি বল। তো তুমি কমে কিছু দাওনি, আমি অকৃতি অধ বলে তো আমার কম তো কিছুই দাও, আমি অকৃতি রথ বলে তো বুঝতে পারছেন তো মা?
তুমি কমে কিছু দাওনি। আমি অধম বলে প্রভু তুমি তো কম আমাকে দাওনি, যা কিছু দিয়েছ অকৃতি ভাবিয়া তাও তো কেড়ে নাওনি। তুমি যা কিছু দিয়েছ অকৃতি ভাবিয়া কেড়েও তো তুমি নাওনি। ওগো ভগবান, ওগো ভগবান, নিতাই গৌর হরি বল। ওগো ভগবান, একটু উলুধ্বনি করো মাগো। আমি অধম বলে জানো আমায় ঠেলে ফেলো না। আমি অধম নিতাই বলে গৌর হরি জানো ঠেলে ফেলো না। আমি অধম বলে জানো ঠেলে ফেলো না। আমি অধমে বলে জানো এইটুকু জানিয়ে রাখবে ঠেলে ফেলো না। আমার মতোই অধম ওগো দয়াময়। ওগো ভগবান, জয় রাধে। আহ, বলি সেদিন জনম ধন্য হবে। নিতাই গৌর হরি বল, জন নিতাই গৌর হরি বল। ধন্য হবে যেদিন দেহ গোবিন্দ সেবায় লাগিবে সেদিন জনম ধন্য হবে।
দেহ যেদিন গোবিন্দ সেবায় লাগবে সেদিন জনম ধন্য হবে। দেহ যেদিন গোবিন্দ সেবায় লাগবে সেদিনে মানব জনম ধন্য হবে। দেহ যেদিন গোবিন্দ সেবায় লাগবে সেদিন মানব জনম ধন্য হবে। আহা দেহ গোবিন্দ সেবায় লাগবে মানব মানবে জন্মে ধন্য হবে। একবার দেহ গোবিন্দ সেবায় লাগবে বলে মানবে জন্মে ধন্য হবে। একবার দেহ গোবিন্দ সেবায় লাগবে বলে মানবে জন্মে ধন্য হবে। একবার বদন ভরে হরি বলো গোবিন্দ সেবায় লাগবে বদন ভরে হরি বলো গোবিন্দ সেবায় লাগবে দেহ মানব জনম ধন্য হবে। আর ঘুমিয়ে থেকো না, এইবার জাগো। অকরুণ পুনু বালয় অরুণ উদিত মুদিত কুমদ বদন রে অকরণ বন পালু অরুণ উদিত মুদিত কুমদ বরণ রে এ এ। ছি আরে তোকে বলছি তোকে বলছি তোকে বলছি, কোনো দয়াও নেই মায়াও নেই, বুঝতে পেরেছ? অকরুণ পুন বাল অরুণ, অরুণ মানে কি? অরুণ মানে সূর্যদেব। হ্যাঁ, তোর কোনো দয়াও নেই, তোর কোনো মায়াও নেই। হ্যাঁ, রাধারানী কত সুখী ঘুমিয়ে আছে, এত তাড়াতাড়ি কেন উদয় হলি? তাই গো তাড়াতাড়ি কেন উদয় হলি? এত তাড়াতাড়ি কেন উদয় হলি? এত তাড়াতাড়ি কেন উদয় হলি? আমাদের রাই কিশোরী ঘুমাইয়ে আছে, এত তাড়াতাড়ি কেন উদয় হলি? রাই কিশোরী ঘুমাইয়ে আছে, এত তাড়াতাড়ি কেন উদয় হলি? বুঝতে পারছেন তো মা? অরুণকে বলছে, মানে সূর্যদেবকে বলছে। ছোট ছোট বালকেরা সুখের দিনে কাঁদে আর দুঃখের দিনে হাসে। অরুণ, তোর এখনো বালকের স্বভাব গেল না। রাধারানী কত সুখে আমার গোবিন্দকে কাছে পেয়ে ঘুমিয়ে আছে, আর এত তাড়াতাড়ি তুই কেন উদয় হলি? কোনো তোর জ্ঞান নাই। দেখেছেন? অরুণকে বলছে। অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমদ বদন চমকি চুম্বি সঞ্চরি পদু মিনিক সদন সাজে কি জানি সজনী রজনী ঘো 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 ঘন ঘোষিত ঘো গত যামিনী জিত দামিনী কামিনী কুলো লাজ। এই কি হলো গো? কামিনী কুলো লাজে। আমার কথাগুলো বুঝতে পারছো তোমরা? তোমাদের বাড়িতে যদি ঘরের বউ 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, লোকে কি ভালো বলবে নাকি গো? আরে বলো না, ভালো বলবে? ছি, বউটা মোটেই ভালো না, লজ্জাও করে না। হ্যাঁ, বেলা 10টা পর্যন্ত হ্যাঁ ঠ্যাং তুলে দিয়ে ঘুমিয়ে থাকে। ভালো বলবে? এই বলো না, ভালো বলবে? ছি, লোকে দেখলে বলিবে কি? নিতাই গৌর হরি বল। বলবে কি? বলবে কি? বলিবে কি? লোকে দেখলে বলবে কি? ছি, লোকে দেখলে বলিবে কি? আছি লোকে দেখলে বলবে কি? বলি অধিক বেলা। আমার মনে হয় ওই মায়ের খারাপ লেগেছে, চলে যাচ্ছে। আমার কথা ভালো লাগেনি। সবাই কি ঘি দুধ খেয়ে সহ্য করতে পারে? এই বলো না, পারে? এই মাধবীর মা বলো না কেন? সবাই ঘি দুধ খেয়ে সহ্য করতে পারে? অনেকে ভালো কথা সহ্য হয় না। আমার মনে ও 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে।
সেইটা লেগে গেছে, চলে গেছে। হ্যাঁ, ভালো বলবে লোকে দেখলে, এ মা ওদের বাড়ির বউটা লজ্জা করে না, হ্যাঁ 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। হ্যাঁ, আমার দলের ভিতরে একজন আছে, আমি দেখিয়ে দেবো আপনাদের, দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন না পিছনে আমার একেবারে সুন্দর একটা ভাই গোপালের মতো বেহালা বাজাচ্ছে। হ্যাঁ গো, যখন কীর্তন থেকে, ওর বাড়ি কোথায় জানেন তো? ঠিকানা বলে দেব? বলবেন? বলে দেবো ঠিকানা, সন্দেশখালি। নাম ভালো করে দেখো মা, দেখো এই নাম করে দেখো না, ভালো করে দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছ তো কি গোপালের মতো দেখতে না? হ্যাঁ, ও যখন বাড়িতে যায় না, আগের দিন ফোন করে, একদিন আমি শুনতে পেয়েছি। হ্যাঁ, ফোন করে, এই শোনো না গো, হ্যাঁ তুই চুপ কর। হ্যাঁ, ফোন করছে, 18 দিন পরে বাড়ি যাবে তো, বলছে এই শোনো না গো। বউটা বলছে হ্যাঁ কি বলো? শোনো না, কালকে যা কাজ আছে সব আজকে করে রাখো। হ্যাঁ, কালকে আমি বাড়ি যাব তো, একবার খুব সুন্দর করে ঘুমাবো। হ্যাঁ, আমি মনে করি সারাদিন কি ঘুমিয়ে মরবে নাকি? হ্যাঁ গো। হ্যাঁ, কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই হলো ভালোবাসা। রাধারানী গোবিন্দকে ভালোবাসে তো, অধিক বেলা হয়ে গিয়েছে, এখনো ঘুমিয়ে আছে। এই দেখো মা, যদি একটু কেউ ভালোবাসা করে, অনেক বাড়ির স্বামী দুজনা ভালোবাসা থাকে না, স্বামী স্ত্রী কি থাকে না? ওরে বাবা, ভালোবাসা দেখেছেন কি? আপনাদের হুগলি জেলায় হেরিয়ে যাবে। শিলিগুড়িতে গান করতে গিয়েছিলাম সরস্বতী পূজার দিন। এই বছর সরস্বতী পূজার দিন একটা ভালো দিন ছিল, বলুন তো কি দিন? হ্যাঁ, মনে আছে, সরস্বতী পূজার দিন ওই দিনটা ছিল ভ্যালেন্টাইনের দিন। আমি কলা জানতাম না। এখন ওই দিন গান ছিল আমার শিলিগুড়িতে। 72 বছরের বুড়ো, 72 বছরের বুড়ো, আর বুড়ির বয়স 65 তো হবেই, আনুমানিক 64-65 হবে। শালার বুড়ি কি পরা জানেন? ভ্যালেন্টাইনের দিন তো জিন্সের প্যান্ট। আমি কিন্তু মিথ্যে কথা বলছি না, জানি না আপনাদের হুগলিতে দেখতে পান কি না, কলকাতায় অনেক আছে। জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, বুড়ির পরা। বুড়ো একটা গোলাপ ফুল হাতে দিয়ে বলছে আমি তোমারে খুব ভালোবাসি গো, খুব ভালোবাসি। আবার দুজনা জড়াজড়ি করলো। আমি তখন বললাম দিনটা আজকে কি? তখন শুনলাম ভ্যালেন্টাইনের দিন, ভালোবাসার দিন। বুঝতে পারেছেন? ওরে সর্বনাশ ভালোবাসা। হ্যাঁ, বুড়ো যখন মরবে, বুড়ি কি সঙ্গে যাবে? ও টুম্পার মা বলো, বুড়ো যখন মরবে বুড়ি কি সঙ্গে যাবে? তখন ছেলেরে বলবে এই খোকা তোর বাবারে তাড়াতাড়ি নামা, আর একটু থাকলে পচে যাবে। তখন কি আর গোলাপ ফুল দেবে? দেবে? সিটিংবাজি ভালোবাসা। যদি মনে করতাম বুড়ো মরলে বুড়ো ওই সঙ্গে মরবে, তাহলে মনে করতাম প্রাণ দিয়ে ভালোবাসে। হ্যাঁ বাবা, একটু একটু অল্প বয়সে যদি কারো স্বামী মরে যায়, কত খরিদ্দার হয়। বাবা, হয় না? কি হয় না? হেসে মরতেছো কেন? বলবে তো। ওরে বাবা, কত মিস কল আসে, আমি আসি লাইনে। হ্যাঁ রে বাবা রে, বুঝতে পারছেন? কিন্তু রাধা গোবিন্দের ভালোবাসা এই ভালোবাসা নয়। যে কথাটা বলবার জন্য এত কথা বললাম। রাধারানীকে কালকে বলেছিলাম, রাধারানী ভগবান কৃষ্ণ নিজের অঙ্গ থেকে তৈরি হয়েছিল। তাহলে কেন লীলা করলেন? জগৎকে বুঝাবার জন্য। হ্যাঁ, যাই হোক, অধিক বেলা হয়ে গেছে তো, দুজনে না কি বলা বলি করছে, মানে জাগাবার জন্য। একেবারে যে নিকো পার্ক পেয়েছে যেন, মুখোমুখি বসে বলা বলি করছে, মুখোমুখি বসে। বলো তো কে কে? হ্যাঁ, সুখ আর শাড়ি। শাড়ি সুখ দুজনে নিতাই গৌর হরিব বসে যাবি বিহানে। সাড়ে কত জনে বসে যাবি হানে। রাই কানু রাই কানু
কানু রাই 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 কানু জাগাইতে জাগা জাগাইতে রাই কানু জাগাইতে করে অনুমানে ওগো রায় কানু জাগাইতে করে অনুমানে ডালে বসে অনুমান করেছি ডালে বসে মানে করেছে ডালে বসে অনুমান করেছি ডালে বসে মানে করেছে রাধা গোবিন্দকে জাগাবে বলে ডালে বসে অনুমান করেছি রাধা গোবিন্দকে জাগাবে বলে। একবার আই কিশোরী জাগো জাগো রাধা গোবিন্দকে জাগাবে বলে ডালে বসে অনুমান করেছে রাই কিশোরীকে জাগাবে বলে ডালে বসে অনুমান রাই কিশোরী জাগাবে বলে ডালে বসে অনুমান করেছে রাই কিশোরী জাগাবে বলে বসে অনুমান করেছে ডালে বসে অনুমান মান করেছে রাই কানু